নগদ থেকে টাকা যাবে বিকাশে, বিকাশ থেকে টাকা যাবে নগদে বাংলা কিউআর ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংক থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে বাধ্যতামূলক ব্যাংক, এমএফএস এবং মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর চালু করতে হবে। বাংলা কিউআর চালু করার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে নগদের কিউআর কোড স্ক্যান করলে টাকা চলে যাবে সাথে সাথে নগদে। নগদ অ্যাপ থেকে বিকাশের কিউআর কোড স্ক্যান করলে টাকা চলে যাবে বিকাশ অ্যাপে। চাইলে বিকাশ অ্যাপ থেকে যে কোনো ব্যাংকের বাংলা কিউআর স্ক্যান করলে ব্যাংকে কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নোটিশে বলা আছে 30শে জুনের মধ্যে বাধ্যতামূলক চালু করতে হবে, না মানলে হবে জরিমানা। বাংলা কিউআরটা কিভাবে কাজ করবে? বাংলা কিউআর হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ের মতো কাজ করবে। এটা প্রতিটা মোবাইল ব্যাংক এবং পেমেন্ট সার্ভিসের সাথে কানেক্ট থাকবে। যখনই আপনি ব্যাংকের অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করবেন, বাংলা কিউআর, আপনি যে মার্চেন্টে স্ক্যান করছেন, যদি বিকাশে স্ক্যান করেন অথবা নগদে অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের বাংলা কিউআর হতে পারে ব্যাংকের বাংলা কিউআর, সাথে সাথে এই টাকাটা চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। যে ব্যাংক অ্যাকাউন্ট এই বাংলা কিউআরের সাথে কানেক্ট থাকবে এই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, অথবা এই টাকাটা জমা হবে বাংলা কিউআর অ্যাকাউন্টে। এখন বাংলা কিউআর অ্যাকাউন্টে যখন এটা জমা হবে, সাথে সাথে বাংলা কিউআর অ্যাকাউন্টের একটা সেটেলমেন্ট সময় দেওয়া থাকে, এত তারিখের মধ্যে এই টাকাটা সেটেলমেন্ট হয়ে চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। বাংলা কিউআর দিয়ে নগদ থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন, বিকাশ থেকে নগদে কিভাবে টাকা পাঠাবেন? বাংলা কিউআর যখন চালু হবে, নগদের সাথে যখন বাংলা কিউআর কানেক্ট হবে, বিকাশের সাথে অলরেডি কানেক্ট আছে, আপনি যখন বিকাশের স্ক্যান করবেন কিউআর কোড, জাস্ট নগদ অ্যাপে প্রবেশ করবেন। নগদ অ্যাপে প্রবেশ করে যখন পেমেন্ট সেকশনে বাংলা কিউআর স্ক্যান করবেন, এই টাকাটা সরাসরি চলে যাবে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে। এক কথায়, যে অ্যাকাউন্টের সাথে বাংলা কিউআর কানেক্ট থাকবে বিকাশের, এই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। যখন আবার আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করে নগদের বাংলা কিউআর স্ক্যান করবেন, এই টাকাটা আবার সরাসরি চলে যাবে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টে। বাংলা কিউআরের সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হচ্ছে যখন এটা কোনো ব্যাংক বা কোনো মোবাইল ব্যাংকিংয়ের সাথে কানেক্ট থাকবে, যখন আপনি কোনো একটা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে প্রবেশ করে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, এই টাকাটা সরাসরি চলে যাবে নগদ, বিকাশ বা যে ব্যাংকের এটা বাংলা কিউআরের সাথে কানেক্ট থাকবে সে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে সাথে সাথে। এক্ষেত্রে কিন্তু মার্চেন্ট কিছু চার্জ নিয়ে থাকে। কিছু কিছু বাংলা কিউআর মার্চেন্টে 12 টাকা হাজারে নিতে পারে, আবার কিছু কিছু মার্চেন্টে আপনার 15 টাকাও নিতে পারে, আবার এমনও হতে পারে কিছু কিছু মার্চেন্টে প্রতি হাজারে 20 টাকা পর্যন্ত চার্জও নিতে পারে। এই চার্জটা যখনই কমে আসবে তখন কিন্তু গ্রাহকদের জন্য খুবই ভালো হবে, কারণ গ্রাহকরা পেমেন্ট করার জন্য আগ্রহ বেশি প্রকাশ করবে। আমার অলরেডি একটা বাংলা কিউআর আছে, পরবর্তী ভিডিওতে আমি ট্রাই করব আপনি কিভাবে বাংলা কিউআরের জন্য অ্যাপ্লাই করবেন, বাংলা কিউআর নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, ইন ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে। এখানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পাবে বিশেষ করে যারা দোকানদার আছেন বা যারা বিভিন্ন শপ ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে, কারণ বাংলা কিউআর একটি কিউআর ব্যবহার করে সকল পেমেন্টগুলো চালু হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বারবারই বলছে বাংলাদেশ ব্যাংকের নগদ ব্যবহার কমানোর জন্য এই ক্যাশলেস সোসাইটি করতে চাচ্ছে। এটা যদি বাস্তবায়ন ঠিক ভালোভাবে হয়, আশা করি সবাই বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট করতে চাইবে। এই চার্জটা যদি একটু সীমিত হয় সবার জন্য একটা খুবই ভালো হবে। অলরেডি কারা কারা বাংলা কিউআর ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বাংলা কিউআর কতটা উপকারে আসবে এটারও মন্তব্য জানাবেন। প্রতিটি মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ফিনটেক ইব্রাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।